হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে পাণ্ডবা নির্জলা একাদশীর প্রাতঃকালে সমস্ত শ্রদ্ধেয় গুণীজন ব্যক্তিদেরকে আমার সশ্রদ্ধ প্রণতি এবং শুভেচ্ছা নিবেদন করে নিত্যম ভাগবত সেবায়ার আলোচনা পর্ব শুরু করছি। সর্বপ্রথম আমি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব এবং বিষ্ণুপাদ শ্রীশ্রীমা জয়পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ কমলে প্রণতি নিবেদন করছি, যার কৃপায় আমি অযোগ্য হয়েও এই দুরূহ কর্মে লিপ্ত হয়েছি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত আলোচনা করার মতো দুঃসাহস প্রকাশ করছি। আমাকে আশীর্বাদ করবেন এবং তৎপশ্চাৎ আমি আমার শিক্ষা গুরুবৃন্দ শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু এবং আমার বর্তমান পরিচালক শ্রীপাদ নারুগোপাল প্রভু সকলের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি এবং তাদের কাছে আশীর্বাদ যাচনা করি। এবং তৎপশ্চাৎ যারা এই লাইভ ক্লাসকে পরিচালনা করার জন্য নিযুক্ত রয়েছেন সেই সমস্ত ভক্তদের চরণ কমলে এবং যে সমস্ত শ্রোতারা শ্রবণ করছেন তাদের শ্রীচরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকে থেকে এই নিত্যম ভাগবত আলোচনা পর্ব শুরু করার প্রয়াস করছি। সকলে আশীর্বাদ করবেন, কারণ শ্রীমদ্ ভাগবত আলোচনা করার যোগ্যতা শক্তি আমার নেই। যদি আমার পরমারাধ্য ইষ্ট শ্রী শ্রী রাধা মদন মোহন গৌরাঙ্গ মহাপ্রভু এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমার প্রতি কৃপা পরবশ এবং আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবরা যদি আমায় আশীর্বাদ করেন, তাহলেই এই দুরূহ কর্ম সুসম্পাদিত হবে। মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আমাদের আলোচনা পর্ব আমরা শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপো কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতো পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্ভোজে রাধা মদন মোহনৌ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথ তে নমো। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবশ চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
মুখম করতি বাচালম পঙ্গু লঙ্ঘতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরুদিনতারিণাম শ্রী চৈতন্যেশ্বরম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণী। পুনরায় শিল প্রভুপাদের শ্রীচরণ কমল এবং আমার পরমারাধ্য দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু বৃন্দের শ্রীচরণ কমলে বন্দনা পূর্বক শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আজকে আলোচনা হবে। কারণ ভাগবত প্রবচন দেওয়ার পূর্বে ভাগবতের মাহাত্ম্য আলোচনা করার বিধান শাস্ত্রে নিরূপিত রয়েছে। এছাড়াও যদি আমরা ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করি তখন আমাদের ভাগবতের প্রতি বা ভাগবত শ্রবণের প্রতি উৎকণ্ঠা, লোভ জাগরিত হবে। তাই সুধী ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে চলেছেন। যদি আপনারা চান, আপনারা রেকর্ডিং করেও বা আপনারা পয়েন্ট লিখেও নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন। মাঝে মাঝে শ্লোকগুলি মুখস্থ করতে পারেন বা চর্চা করতে পারেন। তো তার পূর্বে আমি এটা বলতে চাই যে কেন আমরা আজকে এই শ্রীমদ্ ভাগবত নিত্যম ভাগবত সেবায় আরম্ভ করলাম। তো ভক্তি 64 অঙ্গ, 64 অঙ্গের মধ্যে প্রথম হচ্ছে সদ্গুরু চরণাশ্রয়। সর্বপ্রথম যখন আমরা গুরু পাদপদ্মে নিজেকে আত্মসমর্পণ করব, তখন থেকে আমাদের ভক্তি জীবনে প্রগতি লাভ হবে। প্রথমটাই হচ্ছে সদ্গুরু চরণাশ্রয়। এরপর ভক্তি জীবনের 64 অঙ্গের মধ্যে 5টি অঙ্গকে প্রধান বলা হয়েছে। এই 5টি অঙ্গের প্রতিদিনই সেবা করা উচিত বা 5টি অঙ্গ অনুশীলন করা উচিত। সেই 5টি অঙ্গ কি কি? সর্বপ্রথম হচ্ছে সাধু সঙ্গ, 2 হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন, 3 হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন, 4 শ্রদ্ধায় শ্রীবিগ্যের অর্চনা, আর 5 মথুরা মণ্ডলে বাস বা ধামে বাস। তো বর্তমান পরিস্থিতিতে আমরা অনেকে ভক্তি জীবন করি, গৃহস্থ জীবনে থেকে অনেকে এই 5টা জিনিস করে উঠতে পারে না। বিশেষ করে জব হয়তো কোনোভাবে করে নেয়, কিন্তু গ্রন্থ অধ্যয়ন বা শ্রবণ অনেকেরই হয় না। তো আমি আমার শিক্ষা গুরুদের মধ্যে অন্যতম শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত মহারাজকে দেখলাম যে এই লকডাউনের প্রথম দিন থেকেই মহারাজ গীতা মাধুরী, ভাগবত রসমাধুরী ইত্যাদি আলোচনার মাধ্যমে সমস্ত ভক্তদেরকে পারমার্থিক পুষ্টি বিধান করছেন। তো সেটা দেখে মহারাজের অনুপ্রেরণা নিয়ে, মহারাজের আশীর্বাদ নিয়ে আমি এই নিত্যম ভাগবত সেবায়া প্রোগ্রাম শুরু করছি। আসলে এই নিত্যম ভাগবত সেবায়া কেবলমাত্র আপনাদের মঙ্গলের জন্য নয়, এটা আমার ব্যক্তিগত মঙ্গলের জন্য। কারণ নিত্যম ভাগবত সেবায়া প্রবচন দিতে গিয়ে প্রতিদিন আমাকে একটা করে শ্লোক বা কতগুলি শ্লোককে একসাথে করে আমাকে পড়তে হবে, অনুবাদ করতে হবে, তাৎপর্য পড়তে হবে, অর্থাৎ আমার নিজের পড়া হবে। সেই কারণে আমি এই দুঃসাহস করলাম যে আমরা ডেলি শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন পূর্বক শ্রবণ করব, যেভাবে সিধা মায়াপুরে হয়। হ্যাঁ, যে প্রতিদিন সকালবেলা শ্রীমদ্ ভাগবত এবং সন্ধ্যাবেলায় গীতা। আপনারাও ঘরে বসে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন বা ভাগবত শ্রবণ করার সুযোগ গ্রহণ করুন। ভোরবেলাটা হচ্ছে সাত্ত্বিক মুহূর্ত, আর সেই সাত্ত্বিক মুহূর্তে আমরা যদি জপ করি, মঙ্গল আরতি করি, ভাগবত অধ্যয়ন করি, তাহলে আমরা রিচার্জ হয়ে যাব আর সারা দিন আমাদের কৃষ্ণ ভাবনাময় অতিবাহিত হবে। তো আসুন শ্রীমদ্ ভাগবতের মহিমা শ্রবণ করি। শ্রীমদ্ ভাগবত, এই যে ভাগবত, এটি কোনো গ্রন্থ নয়, যদিও গ্রন্থরূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছে। ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ। যদি কারুর বাড়িতে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ থাকে, তার মানে বুঝতে হবে তার বাড়িতে শ্রীকৃষ্ণই আছে। তো এই সমস্ত আলোচনার বিষয় সনাতন গোস্বামী এবং পূর্বতন আচার্যরা যে সমস্ত মাহাত্ম্য বর্ণনা করেছেন তা এখন আমরা উপস্থাপন করব। সনাতন গোস্বামী তিনি কৃষ্ণ লীলা স্তব থেকে বলছেন, সর্বশাস্ত্রাণি পীযূষ
সর্ববেদৈক সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সর্বলোকৈক দিকপ্রদ, সর্বভাগবত প্রাণ, শ্রীমৎ ভাগবত প্রভু, কলি ধান্তোদিত আদিত্য, শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই শ্লোকের অনুবাদ: সর্বশাস্ত্রাদি পীযুষ, সমস্ত শাস্ত্রের রস, রস মানে সমস্ত শাস্ত্রের সারবস্তু, সারাংশ। যখন শ্রীমৎ ভাগবতের আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে যাব, সেখানে একটি প্রশ্ন রয়েছে, ভূরিণী ভূরি কর্মাণি শতব্রয়াণি বিভাগশ। বহু শাস্ত্র রয়েছে যেগুলো পর্যায়ক্রমে পাঠ করে কেবলমাত্র জানতে পারা যায়, এবং সেগুলো পাঠ করাও সময় সাপেক্ষ, আর বোধগম্য হওয়া তো প্রশ্নই আসছে না। তখন সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করলেন, সমস্ত শাস্ত্রের সার কি? বিশেষ করে এই কলিযুগে মানুষের আয়ু অল্প, এই অল্প আয়ুতে অনেক শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা সম্ভব নয়, তাই সমস্ত শাস্ত্রের নির্যাস আমাদেরকে দিন। শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত আগম নিগম শাস্ত্রের নির্যাস, তাই বলা হয়েছে সমস্ত সর্ব শাস্ত্রাব্দি পীযুষ। যেমন সমুদ্রকে মন্থন করে অমৃত পাওয়া যায়, তেমনি সমস্ত শাস্ত্রকে মন্থন করে শ্রীমৎ ভাগবত পাওয়া গিয়েছে। এটা কে বলছেন? স্বয়ং ব্যাসদেব। স্বয়ং ব্যাসদেব তার জীবনের পরিপক্ক অবস্থায় এই শ্রীমৎ ভাগবত গ্রন্থ রচনা করেছেন। ব্যাসদেব তো বিভিন্ন শাস্ত্রের রচয়িতা, কিন্তু সেই ব্যাসদেব এত শাস্ত্র গ্রন্থ রচনা করেও নিজেই স্যাটিসফাইড ছিলেন না। তো তিনি যখন এত শাস্ত্রগ্রন্থ, বেদ, পুরাণ, উপনিষদ রচনা করার পর আনস্যাটিসফাইড, তখন তিনি বদরিকাশ্রমে সম্যপ্রাস নামক স্থানে তপস্যায় মগ্ন হলেন, এবং সেখানে নারদ মুনি সাক্ষাৎকার হলো। নারদ মুনি তাকে বললেন যে তুমি যে সমস্ত শাস্ত্র আজ পর্যন্ত রচনা করেছো খুব ভালো, কিন্তু সেগুলো সবই বায়স তীর্থ, অর্থাৎ কাক তীর্থ। কাক কোনো জায়গায় জল দেখলে ফোঁটে করে গায়ের মধ্যে জল ছেটায়, তারপরে আবার নোংরা আবর্জনার মধ্যে গিয়ে বসে। এই সমস্ত পৌরাণিক কাহিনী শুনে বা পড়ে কিছু মানুষের হয়তো তাৎক্ষণিক মঙ্গল হতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন নেই। তাই সমস্ত বৈদিক সাহিত্যে নির্যাস ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা সমন্বিত অমল পুরাণ শ্রীমৎ ভাগবত রচনা করো। তো গুরুদেবের নির্দেশে, নারদ মুনির নির্দেশে ব্যাসদেব তার জীবনের পরিপক্ক অবস্থায় শ্রীমৎ ভাগবত আমাদেরকে গিফট করেছেন। আবার সেই ভাগবত যখন শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে, সেটি আরো উপাদেয় হয়েছে। আবার সেই শুকদেব গোস্বামীর মুখ নিঃসৃত শ্রীমৎ ভাগবত যখন শ্রীল প্রভুপাদ তাৎপর্য সমন্বিত করে দিয়েছেন, সেটি আরো উপাদেয় হয়েছে। যেমন ধরুন আজকে পাণ্ডবা নির্জলা একাদশী, তো আজকে পাণ্ডবা নির্জলা একাদশী মানে নির্জলা উপবাস, আর কালকে যখন আমরা প্রথম জল পান করব, তখন কেমন আনন্দ লাগবে। ঠিক এই ভাগবত বিমুখ শুষ্ক মরুভূমির মতো জীবনে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমন্বিত শ্রীমৎ ভাগবত আমাদের এই পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন জল পান করার মতো, বা এক চাতক পাখির স্বাতী নক্ষত্রে জল পান করার মতো। চাতক পাখি সবসময় জল পান করে না, বৃষ্টি হলেই জল খায় এমন নয়। স্বাতী নক্ষত্রে বৃষ্টি হলে চাতক পাখি সেই জল পান করে। তা আমাদের খুব সৌভাগ্য যে শ্রীল প্রভুপাদের এই গ্রন্থের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি। শ্রীল প্রভুপাদ শ্রীমৎ ভাগবতে বড়দেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধর স্বামী, বিভিন্ন মহান মহান শুদ্ধ ভক্তদের টিকা সমন্বিত করে এই ভাগবতের তাৎপর্য আমাদের কাছে উপস্থাপন করেছেন। তাই শ্রীমৎ ভাগবতকে যদি আমরা প্রভুপাদের তাৎপর্য সমন্বিত ভাগবত করি, তাহলে কি হবে? এই ভাগবতের রসকে আমরা আরো বেশি করে উপলব্ধি করতে পারবো। কোন একজন ভক্ত বলছিলেন যে বর্তমান কলা খুব সুগন্ধি হয়, আর বর্তমান কলাকে যদি মধুর মধ্যে ডুবিয়ে তারপরে সেই যদি কলা খাওয়া হয়, তাহলে নাকি খুব সুন্দর স্বাদিষ্ট। আবার বলা হয় যদি আমকে, বর্তমানে খুব সুন্দর হিমসাগর ল্যাংড়া আম, তো সেই ছাল ছাড়িয়ে পিস করে ফ্রিজে রাখা ছিল, তারপরে আপনি সেই ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন, কেমন লাগবে?
খুব সুন্দর, আইসক্রিমের মতো। ঠিক তেমনি শ্রীমৎ ভাগবত প্রভুপাদের তাৎপর্য সমন্বিত হয়ে কি হয়েছে না এইরকম স্বাদিষ্ট হয়ে উঠেছে। তো সমস্ত বৈদিক সাহিত্যের সারাতি সার হচ্ছে এই শ্রীমৎ ভাগবত। সর্ব শাস্ত্রাব্দী পীযুষ, সর্ব বেদৈক সৎফল, সমস্ত বেদের ফল। বেদকে বলা হয়েছে বৃক্ষ, বৈদিক বৃক্ষ, আর সেই বৈদিক বৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। নিগম কল্পতরু গলিতং ফলম শুকমুখদামৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। আমাদের পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলতেন যে প্রথমে শুকদেব গোস্বামী এই ভাগবতকে পাকা ফল বললেন, কারণ গাছের নির্যাস হচ্ছে, বৃক্ষের নির্যাস হচ্ছে ফল। ধরুন আম গাছের পাতা, কাণ্ড বা ডাল চিবালে আপনি কি আমের স্বাদ পাবেন? না, তাহলে আপনাকে আম আস্বাদন করতে হবে। ঠিক তেমনি সমস্ত বৈদিক সাহিত্যরূপী বৃক্ষের পাকা ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। তারপরে চিন্তা হলো শুকদেব গোস্বামী, না ফলের মধ্যে তো কিছু বাদ যায়, যেমন আমের ছিলকা বাদ যায়, আটি বাদ যায়, হ্যাঁ, পেয়ারার বীজগুলো দাঁতের মধ্যে লাগে, আপেল, নোনা, আতা এগুলোর মধ্যে একটু খসখসে বালি বালি ভাব থাকে, কলার ছিলকা বাদ যায়, তো কিছু বাদ যায়। কিন্তু ভাগবতের কিছু বাদ যাবে না, তাই ভাগবতকে তিনি উদাহরণ দিলেন কার সাথে? পিবতম ভাগবতম রসমালয়ম। রসমালাই নিশ্চয়ই আমরা খেয়েছেন, তো রসমালাইয়ের কিছু বাদ যায় কি? রসমালাইয়ের কিছু বাদ যায় না। হ্যাঁ, যদি হাতে রসমালাই দেওয়া হয়, এক বিন্দু যদি ক্ষীর লেগে থাকে তখনও মনে হয় চাটি। রসমালাইয়ের যেদিকে কামড় দেব সেদিকেই রস, ক্ষীর, ক্ষীর আর ক্ষীর। আমরা সিধা মায়াপুরে যখন নতুন এসেছিলাম, শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরে মঙ্গল আরতির পর যারা যেত রসমালাই দেওয়া হতো। মঙ্গল আরতি প্রভুপাদের সমাধি মন্দিরে আরো ভোরবেলায় হয়, মানে 4:30 যদি রাধা মাধবের সামনে মঙ্গল আরতি হয়, তাহলে 4:15 মঙ্গল আরতি হয় প্রভুপাদের সমাধি মন্দির, তাহলে যেতে হবে আরো আগে। ঢুলু ঢুলু চোখে তাও আমরা যেতাম মঙ্গল আরতিতে। কেন? আসলে মঙ্গল আরতির জন্য নয়, রসমালাই জন্য। তো রসমালাইয়ের যে অংশে আপনি কামড় মারবেন সেটাই রসময়। তো শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক থেকে দ্বাদশ স্কন্ধের অন্তিম শ্লোক পর্যন্ত কেবল রস, রস আর রস। কি রস? ভক্তি রসে টৈটম্বুর পরিপূর্ণ। এইভাবে এই সমস্ত শাস্ত্রের পাকা ফল হচ্ছে শ্রীমৎ ভাগবত। সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য, সমস্ত সিদ্ধান্তের ভান্ডার। চৈতন্য মহাপ্রভু বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবতী বর্গিনা ইয়া কল্পিতা শ্রীমৎ ভাগবতম প্রমাণ অবলম। এমন করে আমরা কৃষ্ণ ভক্তি করব, সেটা গোপীরা যেভাবে ভগবত আরাধনা করেছেন তেমন ভাবে। প্রমাণ কি? শ্রীমৎ ভাগবতম প্রমাণ অমলম। শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত কিছু জ্ঞানের প্রমাণ। আমরা যে ভক্তি জীবন করব, তা ভক্তি জীবনে অনেক সময় আমাদের অপসিদ্ধান্ত চলে আসে। হ্যাঁ, কিছু ব্যক্তিরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। না, শ্রীমৎ ভাগবত দেখুন, ভাগবতে কোনটাকে সিদ্ধান্ত বলা হয়েছে, কোনটাকে অপসিদ্ধান্ত বলা হয়েছে। ধর্ম প্রযোজিত কৈত ভক্ত পরম নির্মত শরণাম শতাম। শ্রীমৎ ভাগবত মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমৎ ভাগবতই হচ্ছে একমাত্র বাস্তব বস্তু, আর বাকি অন্য কিছু যা ধর্মের নামে চলছে সেগুলোকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে শ্রীমৎ ভাগবত নিত্য শুদ্ধ কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করছে। তাই বলা হয়েছে সমস্ত সিদ্ধান্ত রত্নাঢ্য, সিদ্ধান্তের ভান্ডার, সর্বলোকৈক দিকপ্রদ, সমস্ত লোকের দিশা প্রদানকারী। শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের মলাটেই একটি ছবি রয়েছে। ব্যাসদেব শ্রীমৎ ভাগবত গ্রন্থকে ধরে রয়েছেন, আর সেই ভাগবত রূপী সূর্য থেকে সমগ্র জগতে আলো বিকিরিত হচ্ছে। তো শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 43 নম্বর শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ করৌ নষ্ট দৃশাম এসো পুরাণ অর্ক অধুনা উদিত। কৃষ্ণ যখন দাপর যুগের শেষে এই জগৎ থেকে চলে গেলেন, তখন ধর্ম জ্ঞান সবাই কৃষ্ণের সাথে অন্তর্ধান হয়ে গেল। তখন এই জগৎকে আলো প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি
শ্রীমৎ ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন। পুরাণ অর্ক, অর্ক মানে সূর্য, পুরাণ অর্ক অধুনা উদিত, অধুনা মানে বর্তমান, অর্থাৎ কলিযুগে শ্রীমৎ ভাগবত রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। সর্বভাগবত প্রাণ, সমস্ত মহান ভক্তদের প্রাণ হচ্ছে শ্রীমৎ ভাগবত। আমরা কীর্তন করি, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম, শ্রীমধু সুধন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আমাদের যে ভক্তি জীবন, এই ভক্তি জীবন হরি গুরু বৈষ্ণব ভাগবত এবং গীতা দ্বারা সুরক্ষিত। এই পাঁচটা জিনিস বাদ দিয়ে আমরা ভক্তি জীবন উন্নতি করতে পারবোই না। শ্রী হরির আরাধনা, হরি গুরু, গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ, বৈষ্ণবদের বেড়ায়, বৈষ্ণব সাধুসঙ্গের বেড়ায় নিজের ভক্তিলতাকে সুরক্ষিত রাখবো, আর শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতের জ্ঞান রূপ সার সেই বৃক্ষের গোড়ায় দেব। যদি এইভাবে আমরা আমাদের ভক্তিলতাকে সংরক্ষিত করি, তাহলে কি হবে না, আমাদের ভক্তিলতা ধীরে ধীরে শ্রীকৃষ্ণের চরণ কমল লাভ করবে, ফুলে ফলে সুশোভিত হবে। এইভাবে বলা হয়েছে বৈষ্ণব মানে তিনি ভাগবত প্রিয় হবেন। যিনি বৈষ্ণব অথচ তার গৃহে শ্রীমৎ ভাগবত নেই, আর তিনি শ্রীমৎ ভাগবত পড়েন না, শোনেন না, তিনি বৈষ্ণব ভেকধারী চণ্ডালিনী বা চণ্ডাল। হ্যাঁ, তো শ্রীমৎ ভাগবত তাকে পড়তেই হবে, আর শ্রীমৎ ভাগবত তাকে রাখতেই হবে। এমন নয় যে আমি তিলক ধারণ করবো, কণ্ঠিমালা পড়বো, ভাগবত জানি না। আমার পরমারাধ্য গুরুদেব বলেন যে দীক্ষার আগে ভাগবতের প্রথম স্কন্ধ অবশ্যই পড়তে হবে। তো অনেকে বলেন যে ইসকনে দীক্ষা নিতে গেলে এত কিছু নিয়ম কানুন, এই পড়তে হবে, ওই পড়তে হবে। তার কারণ গুরুদেব চান যে তুমি যে দীক্ষা নিচ্ছ, তো দীক্ষার আগে ভক্তি জগতের সিদ্ধান্তটা জানো, তা না হলে কি হবে, দীক্ষার পর আবার অন্যদিকে চলে যাবে। সুতরাং ভক্তি জীবনে প্রবেশ করতে গেলে তাকে শ্রীমৎ ভাগবত এবং শ্রীমৎ ভগবত গীতা অবশ্যই পড়তে হবে। শ্রীল প্রভুপাদ বলতেন যে যারা সম্ভ্রান্ত পরিবারে রয়েছে, এই সম্ভ্রান্ত পরিবারে শ্রীমৎ ভাগবতের ফুল সেট এবং শ্রীমৎ ভগবত গীতা যেন অবশ্যই থাকে। যদি কেউ নিজেকে হাই অ্যারিস্টোক্রেট মনে করেন, তো অ্যারিস্টোক্রেট মানে তার গিয়ে শ্রীমৎ ভাগবত আছে। সে যদি নাও পড়ে, তার গিয়ে ভাগবত আছে মানে স্বয়ং কৃষ্ণ রয়েছে। আমরা আগে পড়বো সেগুলো। এরপর বলা হয়েছে শ্রীমৎ ভাগবত প্রভু। শ্রীমৎ ভাগবত হচ্ছে স্বয়ং কৃষ্ণ। ভাগবতের প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত সম্পূর্ণ কৃষ্ণের শ্রীবিগ্রহ। হ্যাঁ, কলি ধান্ত উদিত আদিত্য, কলিযুগের অন্ধকারকে দূর করার জন্য এই ভাগবত উদিত হয়েছে। শ্রীকৃষ্ণ পরিবর্তিত, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান স্বয়ং, যিনি আমাদের কাছে শ্রীমৎ ভাগবত রূপে আবির্ভূত হয়েছেন। এরপর বলা হয়েছে শ্রীমৎ ভাগবত সর্বশাস্ত্রের সারমণি বা শিরোমণি। ধর্ম প্রজ্জিত করিত বত্র পরম নির্মল শরণাম শতাম, বেদ্যম বাস্তব মত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরবীর ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধ তত্ত্ব কৃতিভি শুশ্রূষুভি তৎসনাৎ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভগবত ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। তাহলে কারা এই ভাগবত হৃদয়ঙ্গম করতে পারবে? যারা মাৎসর্য শূন্য, পরশ্রী কাতরতা যাদের মধ্যে নেই, তারাই এই ভাগবতকে হৃদয়ঙ্গম করতে পারবে, আনন্দ লাভ করবে। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ক্লেশ সমূলে গোড়া থেকে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমৎ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। হ্যাঁ, আমাদের কাছে অনেক লোক আসে, প্রভু আপনাদের কাছে বেদ পাওয়া যায়, 18 পুরাণ পাওয়া যায়। আমরা এক কথায় বলি, আপনি বেদ পড়তে গিয়ে বেদান্ত হয়ে যাবেন, মানে দাঁত ভেঙে যাবে আপনার। হ্যাঁ, কারণ বেদের যে শ্লোক আর বেদ পড়ার যে নীতি আছে, সেগুলো পড়তে গিয়ে আপনি বেদান্ত হয়ে যাবেন। অর্থাৎ বেদান্ত একটা উপাধি। শ্রীল প্রভুপাদ
তিনি বেদকে নিয়ে অত নাড়ানাড়ি করেননি। বেদের নির্যাস এই শ্রীমদ্ ভাগবত পড়ে তিনি সারা বিশ্বকে আজকে পরিবর্তন করে দিয়েছেন। দেখুন, বেদ পড়ে ত্রিবেদী, দ্বিবেদী, চতুর্বেদী এইরকম উপাধি নিয়ে কোনো লাভ হয় না। যদি বেদ পড়ে বেদের নির্যাস ভগবান শ্রীকৃষ্ণকে জীবনে ধারণ করতে পারি, তখন বেদ পড়া সার্থক। বেদস্য চাহম অহমেব বিদ্যম, শ্রীমদ্ ভগবত গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে বেদের বিষয় হচ্ছে আমি। কিন্তু বেদ পড়েও তো কৃষ্ণকে যেভাবে চিনতে পারে না, যেমন দুধের মধ্যে থেকে ঘি খুঁজে পাওয়া যায় না, তেমন বেদ পড়েও লোকে কৃষ্ণকে দেখতে পায় না, চিনতে পারে না। তাই বেদের নির্যাস শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য যথেষ্ট। সুতরাং অন্য কোন শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন আছে? কেউ যখন শ্রদ্ধামানত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এরপর বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ ভক্তি রস স্বরূপ শ্রীমৎ ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহৎ। অর্থাৎ কৃষ্ণ ভক্তির রস হচ্ছে শ্রীমৎ ভাগবত। এরপর শ্রীকৃষ্ণ এই যে শ্রীমৎ ভাগবত, সেই সম্বন্ধে একটি সুন্দর শ্লোক রয়েছে। আমার সাথে সাথে আপনারাও করজোরে এই শ্লোকটি উচ্চারণ করবেন। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যৎ উরু নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তরম দৌর যুগলম তথান্ন কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এইভাবে পদ্মপুরাণে এই শ্লোকটি রয়েছে। শ্লোকটি আমাদের দিয়ে দেওয়া হয়েছে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ। তো তার মধ্যে প্রথম স্কন্ধ হচ্ছে, দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুই চরণ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, তৃতীয় তুর্যৌ কথিত যদ উরু। তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ভগবানের উরু বা জঙ্ঘা। তারপরে পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। আসলে ভগবানকে দর্শন করতে হয় চরণ থেকে ধীরে ধীরে মুখমণ্ডল। তাহলে প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুই চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই জঙ্ঘা, পঞ্চম স্কন্ধে নাভি, ষষ্ঠ পঞ্চমে এবং ষষ্ঠ। তারপরে ভুজান্তরম দৌ যুগলং তথান্য, নাভি তথা পঞ্চম এব ষষ্ঠ, ভুজান্তরম দৌ যুগলং তথান্য। সপ্তম আর অষ্টম হচ্ছে ভগবানের দুই বাহু। আচ্ছা, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ, তিনটে একসাথে রয়েছে। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম হচ্ছে ভগবানের বক্ষস্থল এবং স্কন্ধ এবং দুই বাহু, এটা সপ্তম অষ্টম দুই বাহু। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ, কণ্ঠস্থু রাজন নবমো যদিও মুখারবিন্দম, ভগবানের হাস্যযুক্ত বদন কমল, প্রফুল্ল বদন, সেটি হচ্ছে দশম স্কন্ধ। একাদশ যস্য ললাটপট্টম, কপাল, কপাল হচ্ছে ভগবানের একাদশ স্কন্ধ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপল দেশ, কপাল। আর
শিরো দেশ তু দ্বাদশেব ভাতি, ভগবানের কুঞ্চিত কেশোদ্দাম, ভগবানের মাথার উপরে রয়েছে যে স্বর্ণ কিরিট মানে মুকুট এবং ময়ূর পুচ্ছ শিখি পুচ্ছ, এইটা হচ্ছে শ্রীমৎ ভাগবত দ্বাদশ স্কন্ধ। তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃদবতারম। তো ভগবানের রূপ সম্বন্ধে বলা হয়েছে তমাল বর্ণ ভগবানের অঙ্গকান্তি, তিনি করুণা নিধান, তিনি হচ্ছেন করুণার সমুদ্র। তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সুহৃদ অবতারম। ভগবানের অনেক অবতারের নাম শুনেছেন, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বিভিন্ন অবতারের নাম শুনেছেন। আবার 6 প্রকার অবতার শুনেছেন। কি কি না? মন্বন্তর অবতার, যুগা অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, সপ্তাবেশ অবতার। কিন্তু কখনো শুনেছেন কি সুহৃদ অবতার? সুহৃদ, সুহৃদ মানে হচ্ছে তিনি সমস্ত জীবের পরম হিতৈষী, হিতাকাঙ্ক্ষী। তাই শ্রীমৎ ভাগবতকে বলা হয়েছে সুহৃদ অবতারম। অপার সংসার সমুদ্র সেতু, এই ভব সমুদ্র পার করা, এই সংসার সমুদ্র পার করা অতি কঠিন। একজন বাঙালি লেডি, আমার ঠিক এই মুহূর্তে নাম মনে পড়ছে না, যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন, হ্যাঁ নামটা জানি এই মুহূর্তে আর মনে আসছে না। তো হয়তো অনেক সময় আমরা বড় বড় সমুদ্র বা নদীতে সাঁতার কাটতে পারি, কিন্তু এই সংসার সমুদ্র পার করা অনেক কষ্টকর। এই অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। তাহলে ভাগবত হচ্ছে কি সেই সংসার সমুদ্রের উপরে নির্মিত সেতু। হ্যাঁ, কলকাতায় তৈরি করা সেতুর মতো নয় কিন্তু, হ্যাঁ, যে ভেঙে যাওয়ার পর পার্টি ওই পার্টিকে দোষ দেয়, ওই পার্টির আমলে তৈরি হয়েছিল ভেঙে গিয়েছে, এরকম না। এই সেতুতে উঠলে আপনি অবশ্যই ভগবত ধামে পাড়ি দিতে পারবেন, অর্থাৎ এই সংসার সমুদ্র পার করে আপনি ভগবানের ধাম গোলকে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করতে পারবেন। এইভাবে শ্রীমৎ ভাগবতের বর্ণনা করে বলা হয়েছে শ্রীমৎ ভাগবত স্বয়ং ভগবান। শ্রীমৎ ভাগবত আরো বলা হয়েছে ইদম ভাগবত নাম পুরাণ ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশেষ লোকস্য ধন্যম সস্তয়নং মহৎ। শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগ্ময় বিগ্রহ এবং তা সংকলন করেছিলেন ভগবানেরই অবতার ছিল ব্যাসদেব। অনেকে বলেন আরে ভাগবত গীতা তো মানুষের লেখা। না না, ভাগবত ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেবের দ্বারা রচিত, অর্থাৎ ভগবান নিজেই শ্রীমৎ ভাগবত রচনা করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, কৃষ্ণ তুল্য মানে কৃষ্ণই স্বয়ং শ্রীমৎ ভাগবত, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। শ্রীমৎ ভাগবতের ব্যাখ্যা করার কেন প্রয়োজন রয়েছে না, শ্রীমৎ ভাগবতের শ্লোক আমরা থরলি এইভাবে পড়লে বুঝবো না। যখন সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে তার ব্যাখ্যা আমরা শ্রবণ করব, তখন তার প্রতি অক্ষরে নতুন নতুন অর্থ আমরা পাবো। অনেক ভক্ত আমাকে বলছেন যে প্রভু গীতা আমরা পড়েছি, কিন্তু এই ভক্তিশাস্ত্রী কোর্স করতে গিয়ে ভগবত গীতার যে মহিমা, ভগবত গীতার যে অন্তর্নিহিত অর্থ, তা আমরা এখন বুঝতে পারছি এবং মনে হচ্ছে যে আমাদের এতবার গীতা পড়া সব বেকার। হ্যাঁ, একইভাবে শ্রীমৎ ভাগবত, যখন আপনার ইসকনে এরকম ভাগবতের উপরে কোর্স হয়, ভক্তি বৈভব কোর্স, যখন আমরা ভক্তি বৈভব কোর্স করব, তখন আমরা মনে করব যে আমরা তো গল্পের মতো ভাগবত পড়েছি, কিন্তু এর ভেতরে যে এত অর্থ আছে, হ্যাঁ সেটা তো বুঝিনি। তাই বলা হয়েছে প্রতি অক্ষরে প্রতি শব্দে নানা অর্থ কয়। এরপর বলা হয়েছে যে বর্তমান কলিযুগে ভগবান 4 জায়গায় অবস্থান করছেন। কোথায় কোথায়? ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ, এই 4 সনে। শ্রীমৎ ভাগবতের মধ্যে স্বয়ং কৃষ্ণ রয়েছেন, তুলসী বৃক্ষে ভগবানের অবস্থান, গঙ্গায় ভগবানের অবস্থান, আর ভগবান তার ভক্তের হৃদয়ে অবস্থান করেন। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। তো গোবিন্দের বসবাস কোথায় না ভক্তের হৃদয়ে। এই 4 জায়গায় ভগবান অবস্থান করেন।
আর কি বলা হয়েছে ভাগবত সম্বন্ধে? অনর্থোপশমম সাক্ষাৎ ভক্তি যোগমদক্ষজে লোকস্য অজানত বিদ্বান চক্রে সত্যত সংহিতাম যস্যাং বৈসূয় মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহা। আমরা শোক মোহ ভয়ের দ্বারা সবসময় আচ্ছন্ন। শোক মোহ ভয় এক বস্তু নয়। শোক অতীতের থেকে শোক আসে, মোহ বর্তমান থেকে মোহ আসে, আর ভয় ভবিষ্যৎ থেকে ভয় আসে। তো যা চলে গিয়েছে তার জন্য আমরা শোক করছি, যা রয়েছে তার প্রতি আমরা মোহগ্রস্ত আঁকড়ে ধরেছি, আর যা দুদিন বাদে হারিয়ে যাবে, অর্থাৎ এই জগতের সবকিছুই ক্ষণস্থায়ী, চলে যাবে, ভয়ে আমরা মানে ভবিষ্যৎ চিন্তা করে আমরা ভীত হয়েছি। কিন্তু যদি শ্রীমদ্ ভাগবত আস্বাদন করি তাহলে এই শোক ও মোহ ভয় তিনটেই দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতম পুরাণ অমলম যত বৈষ্ণবানাম প্রিয়ম যস্মিন পারমহংসম অমলম জ্ঞানম পরম গীয়তে তত্র জ্ঞান বিরাগো ভক্তি সহিতম নিষ্কর্মম আবিষ্কৃতম তৎ শ্রীরাম সুপঠন বিচারণ পরম ভক্তা বিমুচ্যতে নরো। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। অমল শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে কোনো প্রকার মলিনতা নেই। সম্পূর্ণ মলিনতাকে নাশ করে শ্রীমদ্ ভাগবত শুদ্ধ ভক্তি শিক্ষা প্রদান করছে। বাকি সমস্ত বেদ এবং পুরাণে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড মিশ্রণ রয়েছে, তাই সেগুলোকে অমল পুরাণ বলা হয়নি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডকে বহিষ্কার করে কেবল উপাসনা কাণ্ড বা ভক্তিযোগ শিক্ষা দেওয়া হয়েছে, কেবল শুদ্ধ ভক্তি, তাই একে অমল পুরাণ বলা হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত দিব্য জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি সহিত জড়জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথ শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। যদি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তন কেউ করে তাহলেও তার মুক্তি লাভ হবে। মুক্তি বলতে তার এই জড়জাগতিক বন্ধন মুক্তি হবে। এখন বলা হয়েছে শাস্ত্র কাকে বলে। আমরা বললাম যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহান শাস্ত্র। শাস্ত্র কাকে বলে তা বলা হচ্ছে ঋক যজুঃ সাম অথর্বাঞ্চ ভারতম পঞ্চরাত্রকম মূল রামায়ণং চৈব শাস্ত্র মিত্র বিধীয়তে যচ্চানুকূলমেতস্য তচ্চ শাস্ত্রম প্রকীর্তিতম অতোহন্য গ্রন্থ বিস্তার নৈব শাস্ত্রম কুবর্তত। স্কন্দ পুরাণে বলা হয়েছে ঋক যজু সাম অথর্ব এই চারি বেদ এবং মহাভারত, মূল রামায়ণ ও পঞ্চরাত্র এই সকল হচ্ছে শাস্ত্র। ইহাদের অনুকূল যে গ্রন্থ তাহা শাস্ত্রের মধ্যে পরিগণিত। এর ব্যতীত যে সকল গ্রন্থ আছে তাহা শাস্ত্র নয়, বরং তাহাকে কুবর্ত বলা হয়েছে। বর্তমানে অনেক অমৃত কথা, ওই কথা, সেই কথা সব শাস্ত্র বলে প্রচারিত হচ্ছে, কোনোটাই শাস্ত্র নয়। যেগুলো বলা হলো চতুর্বেদ, রামায়ণ, মহাভারত, পঞ্চরাত্র, এগুলোই হচ্ছে শাস্ত্র। পঞ্চরাত্র কাকে বলে? রাত্রঞ্চ জ্ঞান বচনম জ্ঞানং পঞ্চবিধ স্মৃতম তেনেদম পঞ্চরাত্রঞ্চ প্রবদ্ধন্তি মনীষিণ। নারদ মুনি এই পঞ্চরাত্র গ্রন্থ রচনা করেছেন। রাত্র শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান পাঁচ প্রকার: বৈষয়িক, যৌগিক, জন্ম মরণ আদি জ্ঞান, মুক্তিপদ এবং কৃষ্ণ ভক্তিপদ জ্ঞান। এই জন্য মনীষীগণ এই পাঁচটা জ্ঞানকে একত্রিত করে পঞ্চরাত্র বলেছেন। এখন কতগুলি পুরাণ আছে? আজকে পাণ্ডবা নির্জলা একাদশী কমপক্ষে পুরাণের নামগুলো তো শুনি। ব্রহ্মপুরাণ মানে ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে 10,000 শ্লোক রয়েছে। পদ্মপুরাণ এই পদ্মপুরাণে 50,000 শ্লোক রয়েছে। বিষ্ণু পুরাণ 23,000 শ্লোক, শিব পুরাণ 24,000 শ্লোক, শ্রীমদ্ ভাগবত পুরাণ 18,000 শ্লোক, নারদীয় পুরাণ 25,000 শ্লোক, মার্কেন্ড পুরাণে 9,000 শ্লোক, অগ্নি পুরাণ 15,400 শ্লোক, ভবিষ্য পুরাণ 14,500 শ্লোক, ব্রহ্মবৈবর্ত পুরাণ 18,000 শ্লোক, লিঙ্গ পুরাণ 11,000 শ্লোক, বরাহ পুরাণ 24,000 শ্লোক, স্কন্দ পুরাণ 81,100 শ্লোক, বামন পুরাণ 10,000 শ্লোক,
কুর্ম পুরাণ 17,000 শ্লোক, মৎস্য পুরাণ 14,000 শ্লোক, গরুড় পুরাণ 19,000 শ্লোক, ব্রহ্মাণ্ড পুরাণ 12,000 শ্লোক, টোটাল 4 লক্ষ শ্লোক সর্বমোট পুরাণে। এছাড়া রামায়ণে 24,000 শ্লোক রয়েছে, গীতায় 700 শ্লোক রয়েছে, অনেক। তা আমাদের এই মনুষ্য জীবনে এত শ্লোক উদ্ধার করা সম্ভব? তাই সমস্ত বৈদিক সাহিত্যের নির্যাস অমল পুরাণ শ্রীমৎ ভাগবতের মধ্যে রয়েছে। সেই ভাগবতের সার বস্তু হচ্ছে শ্রীমৎ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের সার বস্তু। তো সেই সার বস্তু আমাদের যদি লাভ হয় তাহলে আর বাকি কোনো কিছু গ্রন্থ পড়ার প্রয়োজন নেই। মৎস্য পুরাণে একটি শ্লোক রয়েছে, যে শ্লোকের অনুবাদে জীব গোস্বামী বলছেন, 18টি পুরাণ রচনা করার পর সত্যবতী সুত শ্রীল ব্যাসদেব সমগ্র মহাভারত রচনা করেন, যাতে সমস্ত পুরাণে সারাপিসার নিহিত রয়েছে। সেই সঙ্গে বাল্মীকি কথিত রামায়ণ গ্রন্থ রয়েছে। তা মূলত ব্রহ্মাজি 100 কোটি শ্লোকে 100 কোটি শ্লোকে বর্ণনা করেছিলেন। সেই রামায়ণ পরবর্তীকালে নারদ মুনি সংক্ষিপ্ত করে শ্রী ঋষি বাল্মীকির কাছে বর্ণনা করেছিলেন, যিনি পরবর্তীকালে মানব জাতির কাছে এই গ্রন্থটি উপস্থাপিত করেছিলেন, যাতে মানুষ ধর্ম, অর্থ এবং কামরূপ পুরুষার্থ লাভ করতে সমর্থ হন। মানব সমাজে সমগ্র পুরাণ ও ইতিহাসের সর্বমোট শ্লোক সংখ্যা হচ্ছে 5,25,000। তার নির্যাস কি না, শ্রীমৎ ভাগবত এটা হচ্ছে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্য, মহাভারতের যথার্থ তাৎপর্য, গায়ত্রীর মূল ভাষ্য এবং বেদার্থের বিস্তারিত বিষয় সবকিছু নিয়ে শ্রীমৎ ভাগবত। অত্তহয়ম ব্রহ্মসূত্রায়াম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপহস্য বেদার্থ পরিবৃহিতম। হরিভক্তি বিলাসে গরুড় পুরাণ থেকে এই শ্লোকটি উদ্ধৃতি করা বলা হয়েছে। শ্রীমৎ ভাগবত হচ্ছে এই 5,25,000 শ্লোকের জিস্ট, নির্যাস। গায়ত্রী অর্থ হচ্ছে গ্রন্থ আরম্ভ, সত্যং পরম অর্থাৎ সম্বন্ধ, আর ধীমহি হচ্ছে সাধন। সত্যং পরম ধীমহি আমরা প্রথম শ্লোকেই প্রবেশ করব। আর শ্রীমৎ ভাগবতের আরো বলা হয়েছে ভাগবতের মহিমাতে, চারিবেদ উপনিষদ যত কিছু হয় তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়। যেই সূত্রে যেই ঋক বিষয় বচন, ভাগবতে সেই ঋক শ্লোক নিবন্ধন। অতএব সূত্রের ভাষ্য শ্রীমৎ ভাগবত, ভাগবত শ্লোকে উপনিষদ কহে একমত। সর্ব বেদান্ত সারমহি শ্রীমৎ ভাগবত মিশ্যতে তত্রস অমৃত তৃপ্তস্য নাত্রত্ব স্যাত রতি রুচি রতি কচ্ছিত। এরপরে বলা হয়েছে, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। অর্থাৎ নদী সমূহের মধ্যে শ্রেষ্ঠতমা হচ্ছে গঙ্গা, সমস্ত আরাধ্যের মধ্যে ভগবান অচ্যুতি হচ্ছে একমাত্র আরাধ্য, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ যেমন দেবাদিদেব মহাদেব, তেমন সমস্ত বৈদিক সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমৎ ভাগবতম। সর্বে পুরুষত্বে ভক্তি ভাগবতে হয়, প্রেম রূপ ভাগবত চারি বেদে কয়। চারি বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। তো চারি বেদ হচ্ছে দই, দইকে মন্থন করলে কি বেরোয়? দইকে মন্থন করলে নবনী বেরোয়, ননি বেরোয়। তো সেই ননিটা হচ্ছে শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবত কে বুঝতে পারেন আর কে বুঝতে পারেন না? মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবতকে নিজের জ্ঞান দিয়ে বোঝা যাবে না। কে বুঝতে পারে না? না, যাদের বিদ্যার অহংকার রয়েছে, তপস্যা ব্রতের অহংকার রয়েছে, প্রতিষ্ঠার অহংকার রয়েছে, তারা শ্রীমৎ ভাগবতকে বুঝতে পারবে না। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কবু ভাগবতের প্রমাণ। আর যারা মনে করবে যে আমি ভাগবত বুঝে নিয়েছি, আমার দরকার নেই, আমি একবার পড়ে নিয়েছি,
আমার তো ঘরে ভাগবত আছে, আর সাধুর সঙ্গে ভাগবত শ্রবণ করার দরকার নেই, তা সেও বুঝতে পারবে না ভাগবত। বলা হয়েছে যাহ পর ভাগবত ভাগবতীয়া স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যাও শ্রীমদ ভাগবত অধ্যয়ন করবে, যাও কোথায় যাও? ব্যক্তি ভাগবতের কাছে। ভাগবত দুই প্রকার, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত হচ্ছে শ্রীমদ ভাগবত গ্রন্থ, আর ব্যক্তি ভাগবত যিনি সেই গ্রন্থ ভাগবত অনুযায়ী জীবন যাপন করেন। শ্রীল প্রভুপাদ, আমাদের পরমারাধ্য গুরুবর্গরা, এরা ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হয়। যদি হয়তো ব্যক্তি ভাগবত ভালো উচ্চারণ করতে পারছে না, যদি তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি খুব নিষ্ঠাবান, দেখে মনে হচ্ছে না, কিন্তু তিনি ভগবানের প্রতি অত্যন্ত আসক্ত, তার মানে তিনি শ্রীমদ ভাগবতের জ্ঞানে তিনি পূর্ণরূপে জ্ঞান অর্জন করেছেন। এটাই হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত। কে বুঝতে পারে? আগের শ্লোকগুলো ছিল কে বুঝতে পারে না, এখন কে বুঝতে পারে? ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানায় ভাগবত অর্থ ভক্তি সার। যিনি ভাগবতকে স্বয়ং কৃষ্ণ বলে মনে করেন, তিনি ভাগবতকে উপলব্ধি করতে পারবেন। অহং বেত্তি শুকো বেত্তি ব্যাস বেত্তি না বেত্তি বা ভক্তা ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধা ন চ টিকয়া। মহাদেব বললেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, আমি জানি, শুকদেব গোস্বামী জানে, ব্যাসদেব জানেন বা জানেন না। ভক্তির দ্বারাই অমল পুরাণ শ্রীমদ ভাগবত হৃদয়ঙ্গম করা যায়, বুদ্ধি বা টিকার দ্বারা কখনোই তা জানা যায় না। কিরকম আশ্চর্য কথা দেখুন, যে ব্যাসদেব ভাগবত রচনা করলেন, মহাদেব বলছে সেই ব্যাসদেব জানতেও পারে, নাও জানতে পারে। কেমন একটা অবাকময় কথা না? দেবাদিদেব মহাদেব বলছে আমি জানি, আর সুখদেব জানে। সুখদেব হচ্ছে ব্যাসদেবের ছেলে। ব্যাসদেবের পুত্র শুকদেব জানতে পারলো ভাগবত সম্বন্ধে, কিন্তু ব্যাসদেব জানতে পারছে না, পরিপূর্ণরূপে জানতে পারছে না। কেন না? ব্যাসদেব যেহেতু এই সমস্ত বিভিন্ন পুরাণ উপনিষদ লিখেছে, তার মাথায় ওগুলো রয়েছে। সুতরাং ব্যাসদেব পুরোপুরি ভগবানকে ভাগবতকে জানতে পারছে না। এটা আমার কথা নয়, ইস্কনের কথা নয়, ভক্তদের কথা নয়, এটা মহাদেবের কথা। মহাদেব বলছেন অহং ব্যক্তি শুক ব্যক্তি ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা। আমি জানি, শুকদেব গোস্বামী জানে, ব্যাস জানতেও পারে, নাও জানতে পারে। ভক্তাং ভাগবত আগ্রাহ্যম, একমাত্র ভক্তির দ্বারাই ভাগবতকে উপলব্ধি করা যায়। ন বুদ্ধা ন চ টিকয়া, বুদ্ধির দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা আর টিকার দ্বারা জানা যায় না। আমি অনেক ভালো টিকা পড়লাম, এগুলো দ্বারা জানা যাবে না। টিকা পড়ে ভালো ভালো প্রবচন দেয়া যাবে, লোকে জানবে যে আপনি খুব জ্ঞানী। যেরকম বর্তমান সমাজে চারদিকে ভাগবত কথা হচ্ছে, টিভি খুললেই বিভিন্ন চ্যানেলে সকালবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা ভাগবত চলছে। তারা ভালো ভালো রোমাঞ্চকর সমস্ত কাহিনী বলে, কর্ণের আনন্দ বিধান করা গান গায়, কিন্তু তারা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে প্রবচন দিয়েও কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, 4টে নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, একাদশী ব্রত করতে হবে, অনেকেই জানে না, অনেকেই করে না। তার মানে তাদের কাছে সেই ভাগবতটা হচ্ছে ব্যবসা, ভাগবত পাঠ করে পয়সা রোজগার করা, এটা উদ্দেশ্য না। তো তাই বলা হচ্ছে নিজের বুদ্ধির দ্বারা, টিকার দ্বারা ভাগবতকে বোঝা যাবে না, কেবলমাত্র ভক্তির দ্বারা। যদি কেবলমাত্র আপনি বুঝতে পারেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং শ্রীমদ ভাগবতের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কৃষ্ণ ভক্তি, তাহলে ভাগবত ধীরে ধীরে আপনার মধ্যে প্রকাশিত হতে থাকবে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আপনা থেকে হৃদয়ে প্রকাশিত হবে। আর বলা হয়েছে অন্যান্য পুরাণগুলি সাধু ভক্তদের সভায় ততদিনই দীপ্তি বিকিরণ করে, যতদিন পর্যন্ত অমৃতের মহাসাগর এই শ্রীমদ ভাগবত শ্রুত না হয়। যতদিন ভাগবত আলোচনা হয়নি, ততদিনই এই অন্যান্য শাস্ত্রগ্রন্থের প্রতি লোকের আকর্ষণ থাকবে। যখন অন্যান্য শাস্ত্রগ্রন্থকে বাদ দিয়ে শ্রীমদ ভাগবত আরম্ভ হয়ে যাবে আলোচনা করা, তখন অন্যান্য শাস্ত্র পড়ার আর প্রয়োজন হবে না। পৃথিবীতে সমস্ত গ্রন্থাগারগুলি যদি ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র ভাগবত থাকলেই যথেষ্ট। বড় বড় লাইব্রেরি, বড় বড় গ্রন্থাগার যদি একসময় সব পুড়ে ছাইও হয়ে যায়, শ্রীমদ ভাগবত যদি পৃথিবীতে থাকে, তাহলে আবার নতুন করে বৈদিক সংস্কৃতির প্রকাশ হবে, বিকাশ হবে। ভক্তি বিনোদ ঠাকুর বললেন। এইভাবে শ্রীমদ ভাগবতের মহিমা কীর্তিত হয়েছে।
তো ভাগবতে শুরুতেই বলবো যে ভগবত গীতায় 5টি বিষয় রয়েছে। কি কি? কর্ম, কাল, প্রকৃতি, পরমেশ্বর ভগবান আর জীব। তাহলে ভাগবত গীতায় 5টি বিষয় রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয়। ভুলে যাবেন না, ভগবত গীতায় 700 শ্লোক, 18টি অধ্যায় আর 5টা বিষয়। শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, 352টি অধ্যায় আর 18,000 শ্লোক, 10টি বিষয়। এই 10টা বিষয়ে কি কি? অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণমূতয় মন্বন্তরিষাণু কথা নিরোধ মুক্তির আশ্রয়। স্বর্গ, বিসর্গ, স্থিতি, পোষণ, স্বধর্ম, উতি, ঈশকথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা, সেটা হচ্ছে স্বর্গ। ব্রহ্মাণ্ডের সৃষ্টির বর্ণনা মানে ষোড়শ উপাদান সৃষ্টি, পঞ্চ মহাভূত সৃষ্টি, এইগুলো নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে স্বর্গ। আবার এমনও বলা যায় স্বর্গ মানে হচ্ছে সরাসরি ভগবান থেকে সৃষ্টি, শ্রীকৃষ্ণ থেকে সরাসরি সৃষ্টি, তাকে বলা হচ্ছে স্বর্গ। বিসর্গ মানে হচ্ছে বিলয় সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মার দ্বারা যে সৃষ্টি। বিসর্গ জড়া প্রকৃতির গুণের প্রতিক্রিয়াকে বলা হয় বিসর্গ। স্থিতি ভগবানের সৃষ্টি বস্তু সমূহের মর্যাদা পালন দ্বারা যে উৎকর্ষ, তার নাম স্থিতি। অর্থাৎ সৃষ্টির পর কিভাবে সবকিছু স্থায়িত্ব লাভ করবে, ভগবানের রক্ষণাবেক্ষণ, উৎকর্ষ, তাকে বলা হয় স্থিতি। ভক্তের প্রতি ভগবানের যে অনুগ্রহ, সেটা হচ্ছে পোষণ। তার অনুগৃহীত মানুষদের ভগবত উপাসনার নির্দেশ স্বরূপ ধর্মই হচ্ছে স্বধর্ম। কিভাবে ভগবত উপাসনা করা হবে? সৃষ্টির প্রকাশের ভিত্তিতে যে বহুবিধ কর্মবাসনা, তার নাম উতি। ঈশকথা শ্রীহরির অবতার সমূহের অনুচরিত্র এবং তার ভক্তদের নানাবিধ উপাখ্যান ঈশকথা বলে ব্যক্ত হয়েছে। নিরোধ মহাবিষ্ণুর যোগনিদ্রার পর উপাধি সহ জীবদের যে শয়ন, তা হচ্ছে নিরোধ। মাইক স্থূল সূক্ষ্মরূপ পরিহার করে শুদ্ধ স্বরূপে অবস্থানের নাম মুক্তি। আর যার থেকে এই জগৎ প্রকাশিত হয় এবং যার থেকে সৃষ্টি এবং লয় হয়, তিনি পরম ব্রহ্ম পরমাত্মা বলে অভিহিত। তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়, তিনি হচ্ছেন পরম সত্য। এখন এই শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয় আমরা আলোচনা করলাম। তো আজকে যেহেতু একাদশী, ভাগবতের প্রথম শ্লোকটা আমরা কেবলমাত্র উচ্চারণ করব। আগামীকাল আমাদের প্রথম শ্লোকের আলোচনা হবে। সবাই প্রথম শ্লোক, যাদের কাছে বই আছে আপনারা প্রথম শ্লোক দেখবেন, আর আমরা আমাদের গ্রুপেও দিচ্ছি প্রথম শ্লোকটা উচ্চারণ করার জন্য, আপনারা দেখে দেখে বলতে পারবেন। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে শেষ, সেখানে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে। ভগবত গীতা শেষ 2টি শ্লোকের ভিত্তিতে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত প্রকার ধর্মকে পরিত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করব। আর 65 নম্বর শ্লোকে, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বললেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামে বৈশেষে যুক্তৈব আত্মানাম মৎপরায়ণ। অর্থাৎ তোমার মন, তোমার বুদ্ধি সবকিছু আমাকে অর্পণ করো, এভাবে তুমি আমাকেই লাভ করবে। এই 2টি শ্লোক কৃষ্ণ বলার পর গীতায় শেষ হলো এই শ্লোক। অর্থাৎ কৃষ্ণ বলছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। ভাগবত শুরু হচ্ছে। শ্রীল প্রভুপাদ বলতেন শ্রীমদ্ ভাগবত পড়ার আগে গীতা পড়তে হবে। গীতা হচ্ছে প্রাইমারি কোর্স, ভাগবত হচ্ছে হাই সেকেন্ডারি কোর্স। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ার পর পড়লে আপনি ভালো বুঝবেন। তো সবাই ভাগবতের প্রথম শ্লোক পড়ব। ঋষিদের প্রশ্ন। এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে 23টি শ্লোক রয়েছে। তার অধ্যায়টির নাম ঋষিদের প্রশ্ন। ঋষিদের প্রশ্ন কেন নাম হলো আগামীকাল আমি বলবো। এখন আমরা এই ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকটি উচ্চারণ করব। সবাই বলবেন, ওম নমো ভগবতে
वासुदेवाय जन्मादस्य जतोऽन्वयात् इतरतो सार्थेषु अभिज्ञोऽशरात् तेने ब्रह्मा हृदय आदिकवये मुह्यन्ति यत् सूरयो तेजो बारी मृदाम यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना शेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। এইভাবে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক উচ্চারিত হলো। এখন আমরা পুরো একটি করে লাইন যেভাবে ভাগবত পড়া উচিত সেইভাবে আমরা উচ্চারণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতয়ন্নয়াৎ ইতরতো চার্থেষু অভিজ্ঞোऽশরাৎ तेने ब्रह्मा हृदय आदि कवये मुह्यन्ति यत् सूरयो तेजो बारी मृदाम यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना शेनो सदा निरस्तकुहकम् सत्यं परम धीमहि। অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড় প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেই শুকদেব গোস্বামী প্রশ্ন করছেন, বন্দনা করছেন শুকদেব গোস্বামী যে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার প্রণাম করি। তিনি হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মূল কারণ। এমনকি তিনি সৃষ্টির শুরুতে ব্রহ্মাকে পর্যন্ত এই দিব্য জ্ঞান দান করেছিলেন। তো চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে বলা হয়েছে যে সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। তো ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম তিনটি শ্লোক হচ্ছে এই বস্তু নিরূপণ, আশীর্বাদ আর নমস্কার। তো প্রথম শ্লোকটা হচ্ছে নমস্কার, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, আর শেষ হচ্ছে কি দিয়ে না সত্যং পরম ধীমহি, আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক আমরা আজকে অধ্যয়ন পূর্বক শ্রবণ করলাম এবং ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করলাম। আলোচনা পর্বে আরো আমরা মাহাত্ম্য শ্রবণ করব। তো আগামীকাল আমাদের একই সময় আলোচনা হবে দ্বাদশীর দিন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের আলোচনা আমরা অনুবাদ এবং তাৎপর্য সহ আগামীকাল আবার করব। সুতরাং আপনারা উপস্থিত থাকবেন এবং এই ভাগবত কথায় শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করবেন। যাদের গৃহে শ্রীমদ্ ভাগবত আছে দয়া করে আপনারা ভাগবত বইটা নিয়ে বসবেন, তাহলে কি হবে আপনার পড়তে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা এমন নয় যে আমরা যে ভাগবত আলোচনা আরম্ভ করলাম আজ থেকে আমাদের লাইক বাড়ানোর জন্য বা আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য। আমরা এই ভাগবত অধ্যয়ন করব, ভাগবত শ্রবণ করব নিজের ভক্তিটাকে বাড়ানোর জন্য। তাই আজকে এই পাণ্ডবা নির্জলা একাদশীতে আমরা সংকল্প নেব যে
আমরা শ্রীমদ্ ভাগবত প্রতিদিন অধ্যয়ন করব, প্রতিদিন শ্রবণ করব। আমৃত্যু শ্রীমদ্ ভাগবত আমরা অধ্যয়ন শ্রবণ করব। যে একজন মাতাজি দিয়েছেন আজকে পাণ্ডবা নির্জলা একাদশী, কি খাওয়া যায়? পাণ্ডবা নির্জলা একাদশী মানে জল নয়, কিছুই খাওয়া যাবে না। তো যদি কোনো ব্যক্তি অপারগ হন, যতক্ষণ পারছেন আপনি উপবাস, পূর্ণ উপবাস থাকুন। যখন একদম পেরে উঠছেন না, আপনি শরীর খারাপ লাগছে, তখন আপনি ফল জল গ্রহণ করতে পারেন। কিন্তু আজকের এই একাদশী মানে হচ্ছে সম্পূর্ণ উপবাস। আর কেউ? আচ্ছা প্রভু, প্রথমে কে এই ভাগবত লিখে বই রূপে আমাদের কাছে পাঠিয়েছেন, প্রতিস্থাপন করেছিলেন? আচ্ছা, আমরা তো এটি অধ্যয়ন করতে পারছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ব্যাসদেব বলছিলেন এবং গণেশ লিখছিলেন। এখনো সেই ব্যাস গুফা আছে, সেখানে শ্রীমৎ ভাগবত ডিকটেশন দিচ্ছিলেন ব্যাসদেব, আর ওই সম্যপ্রাস নামক স্থানে বদরিক আশ্রমে সেখানে তিনি বলছিলেন, আর গণেশ লিখছিলেন। এইভাবে ব্যাসদেবের থেকেই এই গ্রন্থ সংকলিত হয়েছে। সেই সময় থেকে এই গ্রন্থ এইভাবে আসছে। তখন তো ভুজ্জিপত্র লেখা, তখন তো পেপার ছিল না। তারপর সেটা আস্তে আস্তে পেপারের মাধ্যমে আমরা বর্তমানে পাচ্ছি। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করুন। আজকে আমাদের মন্দিরে কীর্তন বা বিভিন্ন সময় হরিকথাও চলবে, বা ইসকনে মায়াপুর, বৃন্দাবন বিভিন্ন জায়গায় চ্যানেলের মাধ্যমে হরিকথা চলছে। আপনারা হরিকথা অংশগ্রহণ করে সারাটা দিন কৃষ্ণ ভাবনামৃতে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। মনে রাখবেন কালকে পালনের সময় হচ্ছে 4:51 থেকে 9:22, এই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করে তারপরে একাদশী ব্রত ভঙ্গ করতে হবে। ধন্যবাদ।